প্রশ্ন, মিলিয়ন ডলার না প্রশ্ন। ভাই, আমার দেখা হয়নি। দেখতে হবে না? আমি তো মেবি বলছিলাম যে আগেরটা দেখে নিলে ভালো হতো আর কি আপনার। ভাই আমি দেখেছি ভাই। দেখে নিবে ভাই, অসুবিধা না। আমরা আসি আসি একসাথে তিনজন, আমরা হেল্প করতেছি একে অন্যকে। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখে নিয়ে নতুন মানে আগের গুলো একদম ক্লিয়ার করে নিন। তাহলে আমরা শুরু করি নাকি? যার ক্লাস ছিল সে তো চলে আসছে নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু ভিন্ন কিছু শেখার চেষ্টা করি, চলেন। যেটা হচ্ছে আচ্ছা, সো আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের এই ইন্ট্রো নিয়ে এই যে এখানে যে হচ্ছে সাইজ গুলা নিয়ে এগুলো নিয়ে তো আমাদের কারোর সমস্যা নাই। সো আমরা ভিতরে যদি যাই, সো আজকে আমরা আসলে দুইটা জিনিস নিয়ে জানবো, সেটা হচ্ছে আরো কয়েকটা টুলস শিখবো। সেখানে এখানে আছে কয়েকটা টুলস, আর সামনে আরো কয়েকটা টুলস নিয়ে দেখবো। আচ্ছা, তো বেসিক্যালি আমরা ফটোশপে আসলে আমাদের কি করতে হয় বলেন তো? প্রথম কাজই মনে করে কি করতে হয়, যারা গত ক্লাসে করলেন, প্রথম কাজই কি বলেন তো? লেয়ার নতুন লেয়ার নিতে হয়। নতুন লেয়ার নিতে হয়। সো আমরা অনেক সময় এই লেয়ারটা নিতে জানি, বাট লেয়ারটাকে ম্যানেজ অর্গানাইজ করতে জানি না। সেটা কিভাবে? সেটা হচ্ছে ধরেন আমরা লেয়ারটা নেই, বাট আমরা কি করি, লেয়ারটাকে হচ্ছে এই পরবর্তীতে অনেকগুলো লেয়ার হওয়ার পরে আমরা যখন পরবর্তীতে এটা ওপেন করি, আমরা আসলে বুঝি না কোন লেয়ারটাকে কি করছি, তাই না? আমরা কি এই যে লেয়ার ওয়ান, লেয়ার টু, এই লেয়ার থ্রি এইভাবে থাকলে পরবর্তীতে আমি ফটোশপ ফাইলটা যখন ওপেন করবো আমার কি বোঝা সম্ভব যে কোন লেয়ারে কোনটা দিলাম? মানে একটু ঝামেলা হয় না? সো এই জন্য আমরা অবশ্যই আমাদের একটা গুড প্র্যাকটিস বলবো এটাকে, যারা প্রফেশনালি কাজ করবেন, সেটা হচ্ছে এই লেয়ার গুলো যখন লিখবেন, একটা নতুন লেয়ার যখন ধরেন হচ্ছে আমি এই লেয়ারে আমি হচ্ছে এই কাজটা করলাম, ধরেন এই কাজটা করলাম। সো এই কাজটা করার জন্য এই লেয়ারে জাস্ট হচ্ছে ডাবল ক্লিক করে লেয়ারের উপরে এই যে লেয়ার লেখাটার উপর ডাবল ক্লিক করে লেয়ার নামটা লিখতে দিচ্ছে। তো অর্থাৎ আপনি লিখে দিবেন যে ব্ল্যাক বক্স, তাই না? তাহলে কি এটা আমি পরবর্তীতে যখন আসবো তখন এটা বুঝতে পারবো না যে কোন বক্সে এটা? বুঝতে পারছেন? জি ভাইয়া। এই কাজটা হচ্ছে আমাদের গুড প্র্যাকটিসের মধ্যে রাখবো, কারণ এটা যতদিন রাখবেন তখনই ভালো। কারণ হচ্ছে আপনার যখন ক্লায়েন্ট যখন আপনার থেকে এটা নিবে, আপনি লেয়ার ওয়ান লেয়ার টু এইভাবে করে রাখেন, তখন কি পরবর্তীতে এই ক্লায়েন্টকে আপনার কাছে জীবনে আসবে? আর কারণ সে তো বুঝবেই না কেমনে নিজস্ব ভাবে, ধরেন সে তো একটা করে নিয়েছে, বাট সে তো চাবে হচ্ছে পরবর্তীতে আপনার কাজে যাতে না লাগে সে একটা দিয়ে জাস্ট এডিট করে করে ব্যবহার করবে। বাট আপনি এমন অবস্থা করে রাখলেন পরবর্তীতে এডিট করতে পারলো না, তাহলে কি আসবে আপনার কাছে? সো এই জিনিসটা আমরা একটা প্র্যাকটিসের মধ্যে রাখবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা যেহেতু গুড প্র্যাকটিসে চলে গেল, সো আমরা আসলে আজকে যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা আমাদের এখানে দুইটা টুলস আছে, কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল, এই দুইটা। সো এটা করার জন্য আমরা এটা একটা ইমেজ নিয়ে আসবো, একটা ইমেজ নিয়ে কাজ করব। সেই জন্য ফাইল থেকে এই যে ফাইলে ক্লিক করে আমি যদি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করলে তাহলে দেখবেন হচ্ছে একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি। ধরেন আমি যদি ইমেজ আনি এডিট করার জন্য, সেটা হইতে পারে, আচ্ছা এডিটের ইমেজ কোথায় যেন রাখা হলো, আচ্ছা আচ্ছা সাপোজ আমরা এটা নিয়ে কাজ করি আপাতত। আচ্ছা, একটা ইমেজ যখন ওপেন থেকে ক্লিক করছি একটা ইমেজ চলে আসলো, এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? একটা জাস্ট হচ্ছে আমরা ফাইল থেকে ওপেন থেকে ইমেজ নিয়ে আসছি। আমরা যদি চাই একই পেজে এই পেজটাতে একটা ইমেজ আনবো, তখন আমাদের আনতে হয় এইভাবে, ফাইল থেকে প্লেস এমবেডেড, কি বললাম? ফাইল থেকে প্লেস এমবেডেড, এটা দিলে হচ্ছে কি ইমেজটা কোথায় আসবে? এটার এটা একদম এইখানে চলে আসবে। তাহলে প্লেস এমবেডেড যদি ক্লিক করি তাহলে দেখেন ইমেজটা, যে ইমেজটা আমি নিব এই ইমেজটা কোথায় আসবে? এই পেজে চলে আসছে, দেখছেন? বুঝছেন? তো এই পেজে ভাই এটা বুঝেন, মানে আমরা তো প্রথমে নিছিলাম ইমেজ, তো আমরা এটা যখন এখন আমরা যখন আমরা দেখাইলাম আর কি, দুই ভাবে ওপেন করা যায়। একটা হচ্ছে যদি আচ্ছা ওপেন আচ্ছা করি আচ্ছা। তাহলে আমাদের হচ্ছে আলাদা একটা উইন্ডো নিয়ে আলাদাভাবে ওপেন হবে, ঠিক আছে? আর ঠিক আছে এটা হচ্ছে আমরা যদি একই পেজে, ধরেন দরকার হচ্ছে আমার এখানে একটা ভাই, ইমেজ, আলাদা উইন্ডো কিভাবে নিছেন? আলাদা উইন্ডো নেই নেই, এটা ওপেন হবে উইন্ডোতে। এই যে যদি আমি ফাইল দিয়ে ওপেনে ক্লিক করি, আমি যদি যে কোনো একটা ইমেজ জাস্ট ক্লিক করে ওপেন করি, এই যে আলাদাভাবে ওপেন হয়েছে, দেখছেন? আচ্ছা, আর যদি আমি এখানে ছবিটা আনতে চাই তাহলে ফাইল থেকে প্লেস এমবেডেড যখন ক্লিক করব তখন এই যে ইমেজটা এখানে চলে আসছে, ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝছি। তো আমরা আবার চাইলে এই ইমেজটাকে আবার এখানে আনতে পারবো, সমস্যা নাই। কারণ কি, এই ইমেজটাকে জাস্ট হচ্ছে এই টান দিয়ে ধরে আইনা যদি আমি এই ইমেজ আইনা যদি এখানে ছেড়ে দিই, এটাও এখানে আসবে,
আসছে না? আবার এটাকে জি এইভাবে না ভাইয়া। এসে যদি আমি হচ্ছে এটাকে জাস্ট ওই যে নর্মাল মানে কপি পেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল বি কপি পেস্ট, বুঝছেন? একই জিনিস, মানে এটা এখানে আনা যায়, বাট আমি যদি দরকার হয় একিপি জানা, সেটা একিপি জানতে পারবো। এটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। ক্লিয়ার হয়, ধরেন আবার আমরা যেটা শিখতে চাচ্ছি, ধরেন আমাদের কাছে এই একটা ইমেজ আছে, আমার কাছে আরো কয়েকটা ইমেজ থাকলে ভালো হতো, আমি সেই ইমেজগুলো নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, আমার কাছে ধরেন এই ইমেজটা আছে, এই ইমেজটা আসার পরে আমরা প্রথমেই বলছি যে আমরা যখন নতুন একটা কাজ করবো, সেটা কিসে কাজ করি? লেয়ারে, তাই না? নতুন আরেকটা লেয়ার নিয়ে নিই, তাই না? বাট ইমেজের ক্ষেত্রে দেখেন, ইমেজের ক্ষেত্রে তো নতুন লেয়ার নিলেও আমাদের কি, আমি যদি এই ইমেজটার উপর কোনো কাজ করি, ক্ষতি করি, পরবর্তী দিকে এই ইমেজটার আমি কি অক্ষতা পাবো? ধরেন আমি ইমেজটাতে ভুল কাজ করে ফেলছি, তখন কি আর আগের অবস্থা ফিরে আনতে পারবো? তখন কি করতে হবে? আমার ইমেজটাকে একটা কপি করে রাখতে হবে। সেটা কি হবে? এই যে ইমেজ লেয়ারটাকে টান দিয়ে ধরে এই যে নতুন নিউ লেয়ার একটা ছেড়ে দেন, দেখেন এই ইমেজটা একটা কপি হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন? লেয়ার ওয়ান একটা কপি হলো না? হ্যালো, সবসময় কি করতে হবে? আমাদের লেয়ার লেয়ার নিতে হয় না? সো এই ক্ষেত্রে আমরা কি করলাম? আমার কথা কি শোনা যাচ্ছে? কে একজন কথা বলেন। ভাইয়া একটু বললে ভালো হতো, একটু ডিস্টার্ব করছিল মনে হয় নেটে। একটু বলো বলো, পেজ যদি যদি ইমেজ যদি খারাপ হয়ে যায়, এটার থেকে একটু বললে ভালো হতো এই জিনিসটা। আপনি কোন লেয়ার, মানে লেয়ারটা বা মেইন ইমেজ, এটা তো আমার মেইন ইমেজ, তো আমি যদি এটার উপর কাজ করতে থাকি নতুন লেয়ার লেয়ার এড করতে করতে, বাট একটা সময় পরে এই ইমেজের উপর যদি কাজ করতে থাকি, তখন হবে কি, ইমেজটাকে আর ধরেন হচ্ছে আমি ভুল কাজ করে ফেলছি, আমি চাই আগের অবস্থায় ফিরে যেতে, তখন কি আর এই মেইন ইমেজটা আর পাবো খুঁজে? না তখন তা তো image নষ্ট করে ফেলি। ভাই এমনি এই জন্য আমি কি করবো, ফাইল থেকে তো ইমেজটা পাওয়া যেতে পারে না? হ্যাঁ, ফাইল থেকে পাওয়া যেতে পারে না, মানে ফাইল ইমেজটা থেকে তো যে পাওয়া যেতে পারে, বাট ফাইল থেকে। এখানে আমি চাচ্ছি যে থাকুক আমার এটা, এই জন্য আমি আচ্ছা আচ্ছা। যে কোনো হ্যাঁ, হ্যাঁ। ইমেজ যখন নিব তখন তার একটা কপি করে ফেলবো। এই যে হুম, ইমেজের লেয়ারটাকে টান দিয়ে ধরে যদি আমি এখানে এই যে লেয়ারের উপর ছেড়ে দিই, দেখেন একটা কপি হয়ে গেছে। অথবা কন্ট্রোল জে, খাতায় লিখতে পারেন, কন্ট্রোল জে তে ক্লিক করলে কপি হয়ে যাবে। তার মানে আমি যদি এবার কপির উপর কাজ করি, আমার যখন দরকার কপি কেটে ফেলবো, আমার মেইন তো থেকে গেল, বুঝছেন? কপিটা মেইনটা সবার নিচে রেখে আমি জাস্ট এখানে কপির উপরে কাজ করব, তখন হবে কি, আমি কপিতে সব নষ্ট করব। যখন আমার যদি কপি ঠিক হয়ে যায় হইলো, না হলে কপি কেটে দিব, আবার মেইন লেয়ারে কাজ করব। কথা কি বুঝছেন কেন নিব? হ্যালো, জি ভাইয়া বুঝছি। আপুরা বুঝতে পারছেন কেউ? জি ভাইয়া। তাহলে এই যে এটা আমি করলাম, আর এখানে লেয়ারের পাশে দেখবেন একটা চোখের মতো একটা বাটন আছে, এই চোখের বাটনটাকে বলি হচ্ছে আই বাটন। অর্থাৎ চোখ মানে কি জিনিস, মানে হচ্ছে দেখা, অর্থাৎ এটা দিয়ে বোঝাই যে আমরা কোন লেয়ারটাকে দেখতে চাচ্ছি। লেয়ার জিনিসটা এখানে থাকবে, বাট আমি দেখতে চাচ্ছি কিনা, যেহেতু আমার মেইন লেয়ারটা আমার দরকার নেই, মানে এখানে থাকুক, বাট আমি এখন দেখতে চাচ্ছি না, আমার দরকারই নেই, তাহলে আমি আইটা অফ করে দিলাম। থাকলে থাকুক, না থাকলে না। যে দেখেন আমি যদি উপরটা অফ করি, চলে গেছে। আমি যদি এরকম কোন একটা লেয়ার ধরেন আমার আছে, আমি ধরেন হচ্ছে লেয়ারটার উপরে কোনো একটা কাজ করছি, ধরেন এই লেয়ারের উপরে জাস্ট হচ্ছে একটা কাজ করলাম, তো আমি এটা ধরেন হচ্ছে ভবিষ্যতে কোনো এক সময় লাগবে, বাট আমি এটাকে এখন চাচ্ছি না আমি দেখতে বা এটা প্রিন্ট করাইতে, এই অফ করে দিলাম। জেপিজি আকার প্রিন্ট করলে এইভাবে আসবে। আর যদি মেইন পেজে যাই, তাহলে হচ্ছে সব লেয়ার সহ যাবে, তাহলে সে বুঝতে পারবে যে এই লেয়ার এখানে হয়তো বা একটা জিনিস আছে। কথা কি বুঝছেন? আই বাটনের কাজ কি, জিনিসটা আছে বাট আমি দেখাবো না, ভিজিবিলিটি করব না। ক্লিয়ার? জি ভাইয়া। তো এবার হচ্ছে আমি যদি এই লেয়ারটা একটা কপি নিয়ে নিলাম, নেওয়ার পর আমি যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, দেখেন এখানে আমাদের দুইটা টুলস আছে। একটা হচ্ছে কুইক সিলেকশন টুল, অর্থাৎ কোনো কিছু সিলেক্ট করা। সিলেকশন মানে কি, আমরা তো আগেই জানি যে এগুলো একটা সিলেক্ট করে, এগুলো লেসো টুল, পলিগোনাল টুল, এগুলো সবগুলো একটা সিলেকশন টুল না? এক একটা সিলেক্ট করতাম বিভিন্ন জায়গা। তো এই জিনিসটা হচ্ছে কুইক সিলেকশন টুল, অর্থাৎ এটা হচ্ছে পিক্সেল ওয়াইজ কাজ করে। কুইক দেখে হচ্ছে তার আশেপাশের পিক্সেলগুলো কোন কালারে আছে, ওই কালারগুলো মিক্সচার করে সে সিলেক্ট করা শুরু করে। যেমন এটা নেওয়ার পরে দেখেন আমার একটা সার্কেল আসছে না, কুইককে সিলেক্ট করার পরে দেখেন আমার একটা মাউসটা একটা সার্কেলের মতো হয়ে গেছে না, বড় একটা সার্কেল। জি ভাইয়া। তো আমি চাইলে এই সার্কেলটা বড় ছোট করতে পারবো কিভাবে? আমাদের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট যে একসাথে একটা বাটন, এটা একটা ক্লিক করলে হ্যাঁ, এক পাশটা, প্রথমটায় ক্লিক করলে ছোট হবে, আর পরেরটা ক্লিক করলে বড় হবে মাউস বাটনটা। আর উপরে চাইলে উপরে আছে, এই যে উপরে সাইজ বাড়ানো কমানো, বুঝতে পারছেন?
এটুকু বুঝছেন? সাইজ বাড়াইছি কমাইছি, সিলেক্ট করছি, সাইজ বাড়াইছি কমাইছি, আর কিচ্ছু করি না। এটুকু বুঝছেন? ভাইয়া এটা আবার একটু বলে দিবেন? কোনটা? এই যে কুইক সিলেকশন টুলের কাজটা একটু। কাজটা আমরা এখনো বলি নাই। সেটা হচ্ছে আমরা কুইক সিলেকশন টুল যখন নিব, সিলেকশন সিলেক্ট করব, তখন আমার হচ্ছে একটা প্লাস বাটন আসছে। এই বাটনের এই যে মাউস বাটনটা, এটা বড় ছোট করতে পারি, এটা বলছি। কাজটা এখন বলতেছি, এটা বুঝছেন? আমি থার্ড ব্র্যাকেটে মাউসে কিবোর্ডের থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে, থার্ড ব্র্যাকেটে একটাতে ক্লিক করলে ছোট হবে, একটাতে ক্লিক করলে বড় হবে। বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, তো এটা হচ্ছে কাজ করে কি, এটা হচ্ছে পিক্সেল ওয়াইজ কাজ করে। আমরা জানি না যে ফটোকে যত জুম করবো প্রত্যেকটা পার্ট একটা পিক্সেল, জানি তো। তো এটা পিক্সেল ওয়াইজ রং ওয়াইজ কাজ করে। ধরেন আমি জাস্ট একটা ক্লিক করি, দেখেন আমি একটাকে ছোট করে জাস্ট একটা ক্লিক করি মাউস দিয়ে, দেখেন দেখছেন আমি এক ক্লিকে কতটুকু সিলেকশন হয়ে গেছে, দেখছেন? আমি ধরেন এই মানুষটাকে দুইটা মানুষকে আলাদা করবো, তাহলে দেখেন আমি জাস্ট এই যে মাউসে ক্লিক করে টান দিচ্ছি, দেখেন সে অটো তার যে কালারটা আসে, আমি যেখানে মাউসটা নিচ্ছি তার আশেপাশে কালারটা নিয়ে সে অটো সিলেকশন করে নিচ্ছে, দেখছেন? এই যে ধরেন আমার এই যে এইটুকু একটু বেশি চলে গেছে, তাহলে বেশি কোনো জায়গায় বেশি চলে গেলে আমাকে কি করতে, অল্টার চাপ দিতে হবে। যে অল্টার চাপ দিলে দেখেন এই সিলেকশনটা মাইনাস হয়ে গেছে না মাঝখানে, দেখছেন? প্লাসের জায়গায় মাইনাস আসছে না? জি ভাইয়া। অল্টার চাপ জি ভাইয়া। অল্টার চাপ দিয়ে জাস্ট এই যে ক্লিক করলাম, দেখেন এই যে এক ক্লিকে দেখেন সিলেকশন হয়ে গেছে। যেটা যদি আপনি লেসু টুলে করতেন তাহলে কি করতে হইতো? লেসু টুলে ক্লিকে এই পারফেকশনটা কি সাথে সাথে আনতে পারতেন? না, অনেক কষ্ট হতো। কষ্ট হতো, বাট লেসু টুলও কিন্তু সিলেকশন টুল। আমি আবার বলতেছি, লেসু টুলে করলে এটা কষ্ট হইতো, বাট এটা আমি এখন ইজিলি লেসু টুলের তুলনায় অন্তত পারফেক্ট ভাবে করে ফেলছি, তাই না? চাপ দিয়ে বুঝতে পারছেন? জি এইটুকু বুঝছেন যতটুকু বললাম? এটা হচ্ছে আশেপাশের পিক্সেল ওয়াইজ নিয়ে কাজ করে। দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটার আশেপাশে যে পিক্সেলটা আছে, দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করি, দেখেন আশেপাশে যে কালারটা আছে সেটা নিচ্ছে। অর্থাৎ এই সার্কেলের আশেপাশে যে কালারটা সে অটো একটা ক্লিকই সে নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমাদের জন্য কুইক করে দিচ্ছে না যে কোনো জিনিস সিলেকশনে। অর্থাৎ আমি চাইলে এবার যদি এই যে মুভ টুলে ক্লিক করে ধরেন, এই মুভ টুলে এটাকে কাটা নিয়ে যাচ্ছে, দেখছেন? আলাদা হয়ে গেছে না? আমার একটা আলাদা সিলেকশন করে ফেললাম না? জি ভাইয়া। অথবা চাইলে এটাকে এই সিলেকশন এই জায়গাটাকে শুধুমাত্র কপি করব, কন্ট্রোল সি কপি করে ধরেন নতুন একটা লেয়ার নিয়ে ওটাতে দিয়ে দিব, কন্ট্রোল বি পেস্ট। দেখেন হয়েছে, আলাদা করে ফেললাম না? বুঝছেন? জি ভাই। জি এইটুকু বোঝা গেছে কি করলাম, কুইক সিলেকশনে কিভাবে কাজ করে? জি ভাইয়া। আচ্ছা, তো এইটুকু কাজ যদি বুঝেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। দেখেন এটা যে জিনিস সিলেকশন কিন্তু সেম। এটাও যখন আমরা সিলেকশনে ক্লিক করি, কুইক সিলেকশন, দেখেন উপরে একটা বাটন আসছে প্লাস একটা মাইনাস। আমরা জানি মাইনাসের জন্য কি হয়, আমরা জানি প্লাসের জন্য কি হয়। মাইনাসের জন্য সিলেকশনটা কমে, প্লাসের জন্য সিলেকশনটা বাড়ে। এটারই শর্টকাট বললাম অল্টার। এটুকু নিয়ে ক্লিয়ার? সমস্যা আছে? এই যে যেটা লেসু টুলে আমরা করতাম, সেম এই টুলের মধ্যে আমরা লেসু টুলও অ্যাড করতে পারবো। এই যে দেখেন এটার সাথে লেসু টুলে একটু বাড়াই দিলাম, বুঝছেন? সিলেকশন মানে সবগুলোই সিলেকশন, বাট আমরা এখানে আমাদের কাজের সুবিধার্থে সিলেকশনগুলো বাড়াচ্ছি। এটা নিয়ে কোনো সমস্যা কারো? এইটুকু নিয়ে তো কারো সমস্যা নেই, তাই না? আচ্ছা না ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন আমি যদি কুইক সিলেকশন টুল দিয়ে, দেখেন আমি জাস্ট ক্লিকে টান দিলাম, আমার সিলেকশন হয়ে গেল। আমি মাউস ক্লিক করে টান দিচ্ছি। আচ্ছা, আর বেশি হলে আমি মাইনাস দিব, দেওয়ার পরে আমি কাজ করলাম। তো আমি চাচ্ছি এই ছবিটা থাকুক, বাট ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি কেটে ফেলতে। তখন কি করতে হবে, দেখেন আমি সিলেকশন করছি কোনটা, মানুষটাকে, বাট আমি সিলেকশন করি নাই কোনটা, পিছনেরটাকে না। তাহলে আমি এটাকে যদি ইনভার্স করি, অর্থাৎ সিলেকশনটা উপরে বাইরের দিকে নিয়ে যায়, তাহলে আমার কি করতে হবে, সিলেক্ট, উপরে দেখেন একটা অপশন আছে সিলেক্ট, সিলেক্ট থেকে এখানে লেখা আছে ডিসিলেক্ট। কি লেখা আছে? না ডিসিলেক্ট না, এখানে লেখা আছে ইনভার্স। অর্থাৎ আমি সিলেকশনটাকে ইনভার্স করে দিব, যেটা আছে তার উল্টা করবো। তাহলে কি করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করবো। দেখেন এই যে এই মানুষটা বাদে বাকিটা এখন সিলেকশন হয়েছে না? হয়েছে? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু এখানে তো মানুষটাও সিলেক্ট করা আছে। মানুষটার বাইরে, মানুষটার এই বাইরের দিকটা এই যে দেখেন, এই যে বাউন্ডারিটা দেখেন, এটা থেকে এটা, এতটুকু থেকে এতটুকু, বুঝছেন? এটা যদি আমি আবার উল্টা করে আবার উল্টা আগের জায়গায় আনি, দেখেন এই যে, এবার দেখেন এই যে বাউন্ডারিটা কতটুকু, এই যে মানুষ, হ্যাঁ, বর্ডার সিলেক্ট আছে, বর্ডারের সাথেও হ্যাঁ এই দেখেন এখন বর্তমানে দেখেন বাউন্ডারিতে নাই।
অর্থাৎ আমি যদি সেম করি, যে উল্টা করি, তাহলে দেখেন এখান থেকে তো ঢুকেছে সিলেকশন, এটা নাই। তাহলে আমি যদি এবার ডিলেটে ক্লিক করি, জাস্ট ডিলেট কিবোর্ডের, দেখেন চলে গেছে না? গেছে? ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। ভাইয়া কথা বোঝা যায় না এতক্ষণে একটু। কথা বোঝাই নেবে। কতটুকু বোঝা গেছে ভাই একটু বলেন তো? ইনভার্স টুলের বল, ইনভার্স টুলের বল, ইনভার্স করলাম তারপরে বুঝেন। আচ্ছা, যাই হোক আমরা বলি, সেটা হচ্ছে কোনো একটা জিনিসকে ইনভার্স করা, এতটুকু বুঝছেন? এরপর আমরা আগাচ্ছি, এতটুকু বোঝা গেছে? জি আচ্ছা, এতটুকু বোঝা গেলে ধরেন জাস্ট আমি যদি এবার মানে কিবোর্ডে জাস্ট ডিলিটে ক্লিক করে দেখেন যে জায়গাটা আমি সিলেকশন করছি সেটা ডিলিট করতে পারবো। তো অবশ্যই কোনো কিছু ডিলিট করতে গেলে যে লেয়ারটা সাপেক্ষে ডিলিট করবো সেই লেয়ারটা কি করতে হবে? সিলেকশন করে নিতে হবে, তাই না? যে বাড়িতে আমি চুরি করতে যাবো সেই বাড়িটা তো নির্দিষ্ট করতে হবে, তাই না? কথা কি বুঝছেন? এইটুকু ক্লিয়ার বুঝছেন? সবার? আচ্ছা, তো আমার দেখেন এটা একটা সিলেকশন আছে, সিলেকশন অবস্থাকে এটাকে আমার কি করতে হবে? নর্মালি কোনো কাজ করতে গেলে এটাকে ডিসিলেক্ট করতে হবে, সেই জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রোল ডি, অর্থাৎ সিলেকশনটা উঠাই দিতে গেলে কি করতে হবে? কন্ট্রোল ডি। দেখেন চলে গেছে। সিলেকশন উঠাতে গেলে কি করতে হবে? খাতায় লিখেন কন্ট্রোল ডি। বুঝছেন? হ্যালো, ভাই কন্ট্রোল দিলে ডিসিলেক্ট সিলেকশন। হবে। এই যে উপরে আছে সিলেকশনের সাথে দেখেন একটা লেখা আছে ডিসিলেক্ট, অর্থাৎ আপনি যদি কোনো কিছু সিলেকশন করেন তার সিলেকশনটা তুলতে গেলে আপনি তো সিলেকশনটা তুলতে হবে, এখন সিলেকশনটা বাদ দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, এটা আগে বলছিলেন, আগে বলছেন, আগে ই ক্লাসে দিলে বলছিলেন। সে সিলেকশনটা চলে যাবে। এটুকু বুঝছেন? আচ্ছা, এই সেম জি ভাই। জিনিসটাই আপনারা যেটা করলেন কুইক সিলেকশন টুল, এখানে আরেকটা টুলস আছে যেটা হচ্ছে ম্যাজিক সিলেকশন টুল। ম্যাজিক মানে কি? কুইক থেকে একটু ম্যাজিক হবে, তাই না? ম্যাজিক মানে হচ্ছে সে শুধু একই কালার নিয়ে কাজ করবে। ধরেন আপনার কাছে এই যে টি শার্টের কালারটা দেখেন, যেখানে ধরেন আমার কাছে এই কালো কালারটা, আমি যেখানে যদি একটা ক্লিক করে দেখেন এই কালো যেখানে যেখানে আছে সে এক ক্লিকে সিলেক্ট করে নিয়েছে। বুঝছেন ব্যাপারটা? সে যেখানে যেখানে কালো দেখতেছে সে এক ক্লিকে সিলেক্ট করতেছে যে, বুঝছেন? যেখানে যে কালারটা আছে সে কিন্তু অন্য কালার ধরতে পারতেছে না। কুইক সিলেকশন যেমন আশেপাশেটা ধরতো, সে দেখেন এতটুক নিচে, এতটুক নিচে। বুঝছেন? ভাই এটা একটা আরেকবার বলে ভালো হতো, এটা এই জিনিসটা। ধরেন ধরেন আপনার কাছে অনেকগুলা, আচ্ছা দেখেন কুইক সিলেকশনে হয় কি? কুইক সিলেকশনে হয় যখন আপনি যে কোনো জিনিসে কুইক সিলেকশন করেন, দেখেন এই যে ধরেন আপনি সবগুলোকে, আচ্ছা দেখেন কুইক সিলেকশন হয় কি? আমরা যখন কুইক সিলেকশন করি তখন জাস্ট এখান থেকে এখানে সিলেকশন করি, এইভাবে আসে এইভাবে আসে, তাই না? জাস্ট একটা একটা উপরে নিয়ে সিলেকশনটা নিয়ে তখন সে অটো সিলেকশন করতে থাকে, তাই না? এইভাবে আনলে সো যে কালারের ওয়াইজ কালারের সাপেক্ষে সে সিলেকশন করতে থাকে। ডাইরেক্ট মানে ম্যাজিক সিলেকশন হয় কি? সে একটা ক্লিকে একই কালারের যে যে সিলেকশনগুলো থাকবে সে এক ক্লিকে সিলেক্ট করে দেয়। দেখেন আমি যদি হলুদে ক্লিক করি শুধু হলুদটা সিলেক্ট হয়েছে, দেখছেন? একটা ক্লিকেই দেখেন, আমি যদি লালে ক্লিক করি দেখেন শুধু লালটা ক্লিক হয়েছে, যেখানে মানে আমার যদি হলুদ থাকে সেটা কিন্তু হয় না, হয়েছে? এবং না ইভেন হচ্ছে কালারটাও হয় না, হয়েছে? কুইক সিলেকশন টু ম্যাজিক সিলেকশন টুল কাজ করে হচ্ছে একই কালারের উপর। দেখেন আমি জাস্ট একটা ক্লিক করলে একই জাতীয় যে কালারগুলো আছে সবগুলো সিলেকশন হয়ে যাবে। দেখেন এইখানে একটা লোগো আছে, লোগোতে যেখানে যেখানে লাল আছে দেখেন সে এক ক্লিকে আমার লালটা সিলেকশন হবে। এই যে দেখেন, দাঁড়ান, এটাকে রাস্টারাইজ করে নিই। এই যে দেখেন আমি একটা ক্লিক করতেছি, এই আশেপাশে লাল দেখেন আমার কি বারবার কি সিলেকশন করতে হচ্ছে নাকি একটা ক্লিক করলে শুধু লালগুলো সিলেকশন হয়ে যাচ্ছে? একটা ক্লিক করলে যাচ্ছে। ম্যাজিক এবং কুইকের মধ্যে পার্থক্য কে বোঝেন না বলেন এখন? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা বাকিরা সবাই কেউ যদি কনফিউশন থাকে বলেন ম্যাজিক এবং কুইকের মধ্যে কোনো পার্থক্য থাকলে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে খুব ভালো। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি, মানে কুইকটা হচ্ছে সবগুলা সিলেক্ট করবে আর হচ্ছে ম্যাজিকটা হচ্ছে একই কালারে যা আছে ওইগুলা শুধু সিলেক্ট করবে, এই তো। আচ্ছা
তো এবার হচ্ছে আমরা এইটুকু যদি জানি, তাহলে আমরা এখন যে কোনো পিকচার যদি আপনাকে দেওয়া হয়, আপনি চাইলে যে কোনো জায়গায় ডিলিট করতে পারবেন না, অথবা হচ্ছে আপনার কোনো বন্ধুর হচ্ছে মাথা গায়ে আরেক জায়গায় বসাইতে পারবেন না। পারবো ভাইয়া। তাহলে তো আপনার ইজি হয়ে গেল। এবার হচ্ছে এই সালে যত জনের আপনার বার্থডে হবে, তাহলে তো তাদের অবস্থা খারাপ, তাই না? কি বলেন? তাদের হচ্ছে আমরা আরো শিখবো কারো প্রফেশনালি কেমনে কাটা যায়। এগুলো তো তাও হচ্ছে একটু রেস্ট থেকে যাবে আশেপাশে। এই যে এগুলো যখন কাটবে, এগুলো হচ্ছে কুইক ভাবে কাজ করে। যেগুলোতে ফটো রেজুলেশন সবচেয়ে ভালো, সেগুলোতে এগুলো পারফেক্টলি কাজ করে। কারণ হচ্ছে রেজুলেশন যত খারাপ, এই যে রেজুলেশন খারাপ, সে সে তো আবার মেশিন, সে তো আমার বুঝতে হবে আসলে তার কালারটা কতটুকু আছে, তাই না? তখন আসলে সে বুঝে উঠতে পারে না। আর যদি ভালো রেজুলেশন হয়, তখন আসলে পিকচারগুলো জাস্ট ক্লিক করলে হয়ে যায়। দেখেন আমি আর চাইলে আমি এটার মাথা গাইটা এখানে বসাইতে পারবেন, বুঝছেন? পুরোটাই হচ্ছে টাইনা টুইনা আইনা বসাইতে পারবেন, সমস্যা নেই। সো সবকিছু আপনাদের উপর, আপনারা হাতে চলে আসলো। আচ্ছা, যাই হোক, এবার আমরা যেটা শিখবো, আমরা যতটুকু শিখছি এটা তো হইলো। তো আমরা আজকে ক্লাসের শেষে আমরা যে হোমওয়ার্ক যেটা দিব, সেটা হচ্ছে আমরা একটা মানুষের ফেসবুক কভার বা ফেসবুক ব্যানার টাইপের আমরা নিজস্ব আমরা করার চেষ্টা করব। প্লাস একটা জিনিস আজকে এখন যেটা শিখবো, সেটা হচ্ছে পার্টি ডিজাইন। পার্টি ডিজাইন মানে কি? অনেক সময় দেখেন না, বিভিন্ন শাড়ি বা বিভিন্ন জায়গায় হচ্ছে এই টাইপের বিভিন্ন ডিজাইন থাকে, এই টাইপের ডিজাইন থাকে না? এই যে বিভিন্ন ডিজাইন জি দেখছেন? ভাইয়া। তো এগুলা জি কিন্তু দেখছি। হুট করে আসে না। এগুলা কিন্তু এই যে বিভিন্ন শাড়িতে যখন বসায়, তারা কিন্তু এইভাবে ডিজাইনটা করে দেয়। সেই ডিজাইনটা কিন্তু মেশিনে জাস্ট হচ্ছে প্রিন্ট করে। তার মানে কি, এটাও কেউ একজন বানাচ্ছে। তো আমরা যদি এইসব ডিজাইনগুলো আমরা একদম সবকিছু না জানি, তাহলে কি আমরা এই যে এরকম দেখেন একটা কাপড়ের একটা ডিজাইন, একটা পার্টি ডিজাইন, সো এগুলো যদি আমরা না জানি কিভাবে ডিজাইন করে, তাহলে কি আমরা প্রফেশনালি কাজ করতে পারবো? এইগুলো হয়তো বা লাগবে না আপনার কাজের জন্য, বাট আমরা তো শিখতে হবে সব, যাতে হচ্ছে কোনো কাজে যাতে না আটকে যায়, তাই না? সো আমরা হচ্ছে শিখবো হচ্ছে বেসিক থেকে আজকে সেকেন্ড ক্লাসে, যেটা হচ্ছে পার্টি ডিজাইন। সো সবার হোমওয়ার্ক 10টা থাকবে পার্টি ডিজাইন। সো পার্টি ডিজাইন তাহলে শুরু করি। এই যে দেখেন, পার্টির অনেক কাজ। সো আমরা এরকম একটা করার চেষ্টা করবো আজকে। তাহলে দেখেন, পার্টি ডিজাইন করার জন্য প্রথমে যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা কি জানি, প্রথমে নতুন একটা লেয়ার নিতে হয় না? লেয়ার নিলাম, নেওয়ার পরে জাস্ট এখান থেকে ধরেন আপনি একটা চাচ্ছেন, এটা একটা লাইন নিলেন, জাস্ট এটা একটা মানে হরিজন্টালি নিলেন, এটার একটা কালার দিলেন। ধরেন আপনি একটা লাল কালার দিলেন। এই উপরে কালারটা দিতে গেলে কি করতে হয় বলেন তো? নতুন যারা আছে তারা কি জানেন? এই যে এই উপরে ভাইয়া হ্যাঁ ভাইয়া। অল্টার প্লাস ব্যাক স্পেস। বাকিরা নতুন যারা আসছে তারা একটু শুনেন। উপরে কালারটা নিতে গেলে অল্টার ব্যাক স্পেস দিলাম। তো দেওয়ার পরে দেখেন একটা সিলেকশন আছে, ডিসিলেক্ট করতে গেলে কি করতে হবে? সিলেকশনটা কাকে কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল প্লাস ডি। আচ্ছা, এবার আমি এটাকে মুভ টুলে জাস্ট এটাকে সিলেকশন করলাম, এই যে ধরলাম। কেউ যদি এই যে এখানে ক্লিক করলে যদি না ধরে, তাহলে বুঝবেন হচ্ছে এখানে উপরে একটা লেখা আছে অটো সিলেক্ট, এটা অফ করা আছে। এটা অফ করলে দেখেন উপরে লেয়ারটা সিলেক্ট হবে না। সো এটা আমি কি করব, অন করে দিব। আচ্ছা, অন করার পরে এটা ধরার পরে আমি চাচ্ছি একই জিনিসই, তো আমি তো এই লাইনটাই বারবার এখানে রাখবো, তাই না? তাহলে একই জিনিসই তো আমি কপি করবো, তাই না? সো একই জিনিস কপি করতে গেলে আমরা এই বোর্ডের থেকে কোনো কিছু কপি করতে গেলে সেটা আমি অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার দেখেন, অল্টার চাপ দিয়ে ধরলে কি এটা একটা মাউসটা দুই ভাগ হয়ে যাচ্ছে না? দেখেন তো হচ্ছে। জি জি ভাইয়া। তাহলে আমি জাস্ট অল্টার চাপ দিয়ে ধরে আমি জাস্ট একটা টান দিব, দেখেন এটার একটা কপি আসছে। এই যে দেখেন লেয়ারে দেখেন লেখা আছে লেয়ার 1 কপি। তো আমি চাইলে আবার ক্লিক করে আবার অল্টার টান দিতে পারি, দেখেন কপি আসছে। আমি চাইলে তিনটাকে একসাথে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে দিতে পারি, তিনটা একসাথে কপি হবে। আমি চাইলে সবগুলা ধরে এইভাবে অল্টার দিয়ে টান দিতে পারি। আমি চাইলে এই কয়েকটা ধরে, বুঝছেন এই যে অল্টারের ব্যাপারটা বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, অল্টার দিলে জাস্ট অল্টারে ক্লিক করে চাপ দিলে নতুন এই জিনিসটা কপি হয়, আর কিছু না। আচ্ছা, এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে আপনার এই হরিজন্টালি শেষ হলে এবার আমাদের দরকার ভার্টিক্যালি। ভার্টিক্যালের জন্য হরিজন্টালি অবশ্যই মাথায় রাখবো, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেয়ারে হয়েছে, দেখছেন একই লেয়ারে না কিন্তু। সো আমার স্টুডেন্ট যারা সবার যে প্রবলেমটা হয়, তারা একই লেয়ারে সবগুলো বসায় ফেলে, মানে কপি করতে করে না করে। সো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার হয়েছে। তো তারপরে জাস্ট এবার
একটা লেয়ার 1 যখন শেষ হবে আমরা অবশ্যই কি করব, লেয়ার 2 এর জন্য আমরা হরিজন্টালটা লেয়ার 2 তে নিব। দেখেন আমি জাস্ট নতুন লেয়ার নিলাম, দেখেন নতুন লেয়ার নেওয়াতে কি লেয়ার 2 হিসেবে সিলেক্ট হয়েছে না? লেয়ার 1 তো শেষ হলো, লেয়ার 2 হিসেবে হইলো। তো লেয়ার 2 তে আমি আমার এই পাশেরটা দিয়ে দিব। তো আমি জাস্ট কয়েকটারে করব, বাকিগুলো হচ্ছে ভাষায় আপনারা করবেন। তো দেখেন এটার মধ্যে ধরেন হচ্ছে কালো দিব, কালোই দিই। কালো নিতে গেলে কি করতে হবে বলেন কয়েকজন? কালারটা ভাইয়া কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ব্যাকস্পেস। অল্টার না ভাইয়া, অল্টার হচ্ছে উপরেরটা, কন্ট্রোল হচ্ছে ও নিচেরটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? তো হ্যাঁ। সেম এবার যদি আমি এটাকে জাস্ট হচ্ছে একই জিনিস বারবার বসাতে চাই কি করতে হবে? কে বলেন কি করতে হবে? এটা কপি ভাইয়া করতে, অল্টার কপি চাপ দিতে অল্টার হবে। চাপ দিয়ে ধরে জাস্ট এই যে কপি করতে হবে। আমি আবার বলছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেয়ারে হচ্ছে। দেখেন লেয়ারের দিকে তাকান, লেয়ারটা কিন্তু একটা একটা অ্যাড হচ্ছে। আচ্ছা এইটুকু এইটুকু বুঝছি, জাস্ট একটার উপর একটা বসাইছি, দুইটা লেয়ার 1 এবং লেয়ার 2 এর মধ্যে। এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। এইটুকু নিয়ে হয়েছে না কারো? ভাই নাই। আচ্ছা নাই। তো এবার আমরা কি করব, আমাদের কাছে এই যে একটা লেয়ার আছে, আমি চাচ্ছি এই লেয়ারটাকে, এই দেখেন এটা আমি এখানে যেটাই ধরি এটা সিলেক্ট হচ্ছে। কেন হচ্ছে? এই যে উপরে লেখা আছে অটো সিলেক্ট, এটা যদি কারো যদি তুলে দেয় তাহলে কিন্তু আমি যেটা ধরবো এই যে সিলেক্ট হচ্ছে না, হচ্ছে। সো যাদের হবে না তারা মাথায় রাখবো যে আমার এখানে অটো সিলেক্টটা হয় নাই। সো অটো সিলেক্টটা ওপেন করে আমি চাচ্ছি এই যে এই প্রথম লালটার মধ্যে লালটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি এই লালের মধ্যে এই কালোটা থাকবে না, এখানে থাকবে না, একটা একটা করে। ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। এখন বোঝা যাচ্ছে? ভাইয়া কথা বলে এখন বোঝা যাচ্ছে? হ্যালো, কথা এখন কি বোঝা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা কতটুক যাচ্ছে। কতটুক শুনেন নাই? কতটুক শুনেন নাই আর কি। হ্যালো, ভাইয়া ওই যে বলছেন যে যে লেয়ারটা আছে এরপর থেকে আর শোনা যাচ্ছে না, শোনা যায়নি। আচ্ছা আমি বললাম যে এই দুইটা জিনিস একসাথে নিয়েছি, এটা নিয়ে তো কারো সমস্যা নাই। তারপরে হচ্ছে যেটা আমি যেটাকে সিলেক্ট করবো, আমি দেখেন সবার উপরে আছে কালোগুলো, আমি লালটাকে সিলেক্ট করে আমি যে প্রথম যে লেয়ারটা নিলাম এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। করার পর আমি চাচ্ছি এই লেয়ারটার মধ্যে থেকে আমি চাচ্ছি কি একটার উপর এই যে একটা কালো থাকবে একটা থাকবে না, একটা থাকবে একটা থাকবে না, এইভাবেই তো মানে একটা শেপের মধ্যে প্রথম থাকবে থাকবে না, এটা বেরিয়ে তো না, চাচ্ছি কি এটাই তো। হ্যালো, জি ভাইয়া। তাহলে আমি যে লেয়ারটা সিলেক্ট করবো, দেখেন আমি এটাকে ধরছি, ধরার পরে দেখেন এটা জাস্ট সিলেক্ট হয়েছে, বাট আমি চাচ্ছি কি সিলেকশন করবো এটাকে। তো এটাকে সিলেকশন করতে গেলে কোন একটা লেয়ারকে সিলেকশন করতে গেলে তাহলে ওই লেয়ারটা দেখেন এই লেয়ারটার পাশে একটা ছোট্ট একটা বক্স আছে, দেখা যাচ্ছে মাউসটা? লেয়ারটার পাশে ছোট্ট একটা বক্স আছে, এই বক্সটাতে কন্ট্রোল জি দিয়ে ভাই। কন্ট্রোল চাপ দিয়ে একটা ক্লিক করবে। দেখেন কন্ট্রোল চাপ দিয়ে বক্সটাতে ক্লিক করলে দেখেন আমার এটা সিলেকশন হয়ে গেছে। দেখছেন সিলেকশন হয়েছে না? হয়েছে? হ্যালো, জি জি ভাইয়া। এবার আর কিচ্ছু না, দেখেন সিলেকশন হওয়ার পরে এবার জাস্ট আমি যে লেয়ারটাকে কাটতে যাচ্ছি, আমি হচ্ছে এই কালোটা কাটবো, এই কালোটা দ্বিতীয়টা, এই সিলেকশনের বাইরে জাস্ট কালোটা একটা ক্লিক করব, একটা ক্লিক জাস্ট, কোনো কিছু ধরবো না। ক্লিক করার পরে দেখেন ওটু, দেখেন লেয়ারটা চেঞ্জ হয়ে 2 এ চলে গেছে, যে লেয়ারটা ধরছি। এবার জাস্ট ডিলিটে ক্লিক করেন, কিবোর্ডে ডিলিট, দেখেন চলে গেছে। এবার ধরেন আমি এইটা কাটতে যাচ্ছি, এটাতে জাস্ট ক্লিক করেন, ডিলিটে ক্লিক করেন, ক্লিক করেন, ডিলিটে। সো এটার কাজ শেষ, কন্ট্রোল ডি। বুঝছেন সবাই? আবার জি ভাইয়া আবার বুঝছি। আবার করে দেখেন, আবার করে দেখেন। আমি দ্বিতীয়টা সিলেকশন করলাম, এটাকে সিলেক্ট করতে গেলে কি করতে হবে, কন্ট্রোল ধরে এই থাম্বনেলে একটা ক্লিক করতে হবে, করলাম। আমি চাচ্ছি প্রথম কালোটা থাকবে না, জাস্ট বাইরে একটা ক্লিক করলাম, ডিলিট করলাম, ক্লিক করলাম, ডিলিট করলাম, ক্লিক ডিলিট, ক্লিক ডিলিট, ক্লিক ডিলিট। সো আমার সিলেকশন কাজ শেষ, আমি আবার ডি সিলেক্ট, কন্ট্রোল ডি। সেম যদি এটা করি, এটাকে জাস্ট জাস্ট কন্ট্রোল ধরে এই যে লেয়ারের উপর একটা ক্লিক করব, আমি এটা রাখতে চাচ্ছি না, তাহলে এটাকে জাস্ট একটা ক্লিক করে বাইরে, সিলেকশনের বাইরে ক্লিক করলাম, ডিলিট 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 ডিলিট। বলেন তো কোনো সমস্যা আছে কারো? না ভাইয়া। এইভাবে সবগুলো করতে পারবেন না? পারবো ভাইয়া। আচ্ছা আবার শর্টকাটও করতে পারেন, ধরেন আমি সবগুলা
কেটে দিলাম, দিয়ে ধরেন আমি এই তিনটাকে ধরেন হচ্ছে কপি করলাম, করে অল্টা ধরে এইভাবে টান দেন, দেখেন। আচ্ছা, এটাকে ধরেন হচ্ছে এটা যদি কপি করে এখানে রাখেন, এই যে আমার লেয়ারের উপরে দেখেন এটা। আচ্ছা, এটা কেন হয়েছে বলেন তো? এটা যদি এটা করতে গেলে কি করতে হবে? এটা লেয়ার উপরে রাখতে হবে না? লেয়ারের কারণে কি আমার এই জিনিসটা হচ্ছে না? কথা কি বুঝছেন? লেয়ার যে যখন যেটা উপরে সেই লেয়ারটা কাটতেছি না, আমি কি করতেছি বলেন তো? আলটিমেটলি আমি বলতেছি যে আমার যে প্রথম যে উপরের যে লেয়ারটা, আমি উপরের লেয়ারটার থেকে কিছু যে অংশ বাদ দিয়ে দিচ্ছি যাতে না দেখা যাক। এই যে দেখেন, দেখছেন কি করলাম? উপরের লেয়ারটা থেকে লাল অংশটা কেটে দিচ্ছি যাতে হচ্ছে আমার লাল অংশটা না দেখা যাক, ওই কালো অংশটা দেখছেন? হ্যালো, আমার সবার উপরের জি লেয়ারটা, ভাইয়া। আমার উপরের লেয়ারটা এই কালোটা না, এই কালোটা থেকে জাস্ট এই লালের যে জায়গাটা, এই জায়গাটা আমি কেটে দিছি, এই যে দেখেন। এই জন্য আসলে কি বোঝা যাচ্ছে, বাট আমি কিন্তু আহামরি রকেট সায়েন্স করি না, জাস্ট ওই সিলেকশন থেকে এই কালোটা কেটে দিয়েছি। এটুকু নিয়ে কারো সমস্যা আছে যে এভাবে যদি সবগুলো করেন পার্টি ডিজাইন করতে পারবেন না? ধরেন আপনি চাইলে একদম সবার শেষে ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার দিয়ে দিলেন, এই যে ব্যাকগ্রাউন্ডে ধরেন আরেকটা কালার দিয়ে দিলেন, দেখবেন ভিন্ন ভিন্ন কালার হয়ে গেছে। এই যে দেখেন, বুঝছেন? বুঝছি। আচ্ছা, এটা নিয়ে কারো সমস্যা থাকলে বলেন, তাহলে আবার বলবো। আমি যে হ্যাঁ, লাস্টের দিকে একটু অনেক বুঝি নাই। আজকে কোন লাস্টের দিকে একদম মানে ওই যে ধরে করছেন, আপনি বলছেন যে শর্টকাটে করা যায়, তিনটা তো করছেন আলাদা আলাদা, শর্টকাটে এটা দরকার ডিলিট নেই, করার পর আবার শর্টকাটে এটা হ্যাঁ। দুদিন পরে আপনারা বুঝবেন, এটা কালকে পরশু ক্লাসে বুঝবেন। সো এখন দরকার নেই, এখন যেটা করছি এটা বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ, এভাবে করতে পারবেন? হোমওয়ার্ক যদি 10টা দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে বানাইতে পারবেন না? আশা করি পারবো ভাইয়া। অনেকগুলা ভাইয়া হ্যাঁ, একটু বলুন। কষ্ট করে আবার দেখালে ভালো হতো। আচ্ছা, কষ্ট করে বলতে আমি বলি আপনাকে কিছুই না, এটা আমি বলি। কোন একটা জিনিস বসানে যেটা ধরবেন, যে লেয়ারটাকে ধরবেন জাস্ট এটাকে সিলেক্ট করবেন, জাস্ট সিলেক্ট করার পরে লেয়ারের যে থাম্বনেল বলে এটাকে, লেয়ার লেখার পাশে যে ছোট্ট একটা বক্স আছে এটাকে বলি থাম্বনেল। এটাকে কন্ট্রোল চাপ দিয়ে যদি ক্লিক করি তাহলে সিলেকশন হবে, যে সিলেকশন চলে আসছে। তো সিলেকশন অবস্থায় যেটাকে বাদ দিব সেটা জাস্ট বাইরে থেকে একটা সিলেক্ট করব, বাইরে থেকে এই যে সিলেকশনের বাইরে জাস্ট একটা ক্লিক করব, ডিলিটে ক্লিক করব কিবোর্ডের, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট। বুঝছেন আবার? বুঝা গেছে? ভাই এই ক্ষেত্রে কন্ট্রোল বা আলটা কিছু চাপা লাগবে না? ডিলিটের ক্ষেত্রে কোনো কিছু না, এই যে দেখেন কন্ট্রোল জাস্ট এখানে একটা বার চাপছি, সেটা এখানে, দেন আমি কিছু করছি না, শেষ, আর কিছু চাপতে হবে না, জাস্ট বাইরে ক্লিক করেন, এই যে ক্লিক আর হচ্ছে কিবোর্ডে ডিলিট, ক্লিক আর ডিলিট। বুঝছেন? জি ভাইয়া, বুঝা গেছে। আচ্ছা, এইটুকু নিয়ে তো কারোর আর সমস্যা নেই, এভাবে দিলে তো আবার পারবেন। তাহলে আমরা কি আগাবো? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে যেটা শিখবো, আমরা যেহেতু বেসিক হালকা পাতলা শিখে ফেলছি, সো আমরা হচ্ছে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ধরেন একটা ছোট্টখাটো একটা ফেসবুক কভার ডিজাইন, মানে বেসিক কভার একটা ডিজাইন, যাতে হচ্ছে আপনাদের নিজের একটা কভার বানাতে পারেন, অথবা হচ্ছে একটা সোশ্যাল কভার। সো এটার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে সাইজ। তাহলে আমরা নর্মালি কি করব, গুগলে যা লিখবো হচ্ছে ফেসবুক কভার বা ব্যানার সাইজ। সো কভার সাইজ যদি দেই তাহলে দেখেন চলে আসলো। এখানে যদি দেখেন এখানে দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে 820x312, অর্থাৎ এটা হচ্ছে কম্পিউটারে, যদি কম্পিউটারের যে ডিসপ্লেটা দেখেন অনেক চাপা হয়ে দেখা যায়, সেটা হচ্ছে 812x300, মানে 820x312। আর একটা হচ্ছে মোবাইলে হচ্ছে 640x360। এই রেজুলেশনের মধ্যে বা এই পিক্সেলের মধ্যে রাখলে পারফেক্ট ভাবে দেখা যাবে। তো ধরেন কোনটার জন্য বানাবেন বলেন তো? ল্যাপটপ। ল্যাপটপ বানাবেন, তাহলে ধরেন আমি জাস্ট হচ্ছে এখানে যাব, নিউতে ক্লিক করে ধরেন আপনি একটা সার্চ দিবেন যে 820x312, এখানে লিখেন 312। সো এটা যেহেতু ওরিয়েন্টেশন দিলাম, আর এটা যেহেতু আমি প্রিন্ট করাবো না, আমি ওয়েবে দিব, সুতরাং রেজুলেশন 72 আর কালার হচ্ছে 8GB। সো আমি যদি এটাকে দেই, দেখেন এরকম একটা কভারের জন্য আমার চলে আসে। তো আমরা যেহেতু অনেক টুলস শিখি নাই, সো আমরা আমাদের বেসিক থেকে যেহেতু আমরা করতে চাচ্ছি, সো আমরা দেখি। তো প্রথমে ধরেন হচ্ছে আপনি ধরেন হচ্ছে নতুন একটা লেয়ার নিতে পারেন। তো নতুন লেয়ার নিয়ে যেহেতু আমি হচ্ছে একটা ডিজাইন নিব, এই ডিজাইনের ক্ষেত্রে ধরেন আমি একটা পলিগোনাল টুল ইউজ করে
ধরেন আমি এভাবে নিলাম, আমি পলিগোনাল টুলটা আমি ইউজ করেছি যে আমি একটা সমান সমান নিচে আমার পলিগোনালটা আমার হেল্প করতেছে। এটুকু বুঝছেন? যে ধরেন আমি নিলাম, আমি এটা নিলাম, আমার এই টুলটা কেন নিছি বলেন তো? এখন এই কাজটা করার জন্য আমার এই টুলটা পারফেক্ট মনে হচ্ছে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তো আমি যদি এটাকে ধরেন হচ্ছে একটা কালার দিই, নিউ লেয়ার নেই, দিলাম। আচ্ছা, এইটুকু যদি হয় তাহলে হচ্ছে ধরেন এইটুকু আমি তো নিতে পারছি, অন্য একটা ডিজাইন এখানে রাখি নাই আপাতত, আপনি চাইলে আরো কালার নিয়ে দিতে পারেন। তো ধরেন আমি জাস্ট একটা সিম্পলের মধ্যে যাচ্ছি, যাতে হচ্ছে আপনারা সিম্পল গুলা করেন, তারপরে আমি হোমওয়ার্ক দিব, একটু তাহলে প্র্যাকটিস করবেন। তো অনেক সময় দেখেন না যে একটা ব্যানারের মধ্যে থাকে যে তার তার ছবিটা এখানে থাকে গোল করে, নিচে তার নামটা থাকে, আর এখানে তার একটা বাণী থাকে, উক্তি, লেখক টেখক হইলে, তাই না? থাকে না এরকম? ধরেন হচ্ছে এরকম হচ্ছে এখানে যার হচ্ছে ছবিটা থাকবে, এখানে তার একটা ছবি থাকবে, এখানে তার নামটা থাকবে, বা হচ্ছে তার ডেজিগনেশন থাকবে, আর এখানে ধরেন হচ্ছে তার উক্তিটা থাকবে, আর এখানে ধরেন হচ্ছে সে দিতে পারলো যে কোনটা কাজ দিয়ে, এখানে কন্টাক্ট দিতে পারলো, শেষ না? এই টাইপের থাকবে। জি So ভাইয়া। আমরা আসলে হ্যাঁ ভাইয়া। বেসিক এই টাইপের করারই চেষ্টা করবো আজকে, যেহেতু আমরা দ্বিতীয় ক্লাস মাত্র। সো সেটার জন্য ধরেন হচ্ছে আমার একটা ছবি লাগবে, যে ছবিতে আসলে আমরা কাজ করব। তো ধরেন হচ্ছে ছবি যাওয়ার আগে আমি যাচ্ছি একটা, এখানে একটা শেপ আনবো, যে শেপটার মধ্যে হচ্ছে কি ঢুকাবো, পিকচারটা ঢুকাবো। সো আমি কোন টাইপের শেপে ঢুকাবো, নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে হচ্ছে আমি চাচ্ছি একটা গোলের মধ্যে ঢুকাবো। আমি চাইলে কি করতে পারি, যে কোনো জিনিস ঢুকাতে পারতাম, সেই যে আমি চাচ্ছি কি গোলের মধ্যে ঢুকাইতে, এই জন্য গোল শেপ নিয়েছি, বুঝছেন? যে কোনো শেপে পিকচারটা ঢুকাইতে পারবেন, বাট আমি চাচ্ছি গোল, এটা বুঝছেন? জি তাহলে ভাই। দিলাম, দেওয়ার পর আমি এটাকে একটা যে কোনো একটা কালার দিয়ে দিব আপাতত জন্য, দিলাম একটা কালার, এটাকে দিলে এটাকে এরকম রাখলাম। রাখার পর আমি চাচ্ছি এটার ভিতরে ছবিটা ঢুকে যাক। তাহলে কি আমরা একটা এখন আপাতত ছবিটা আনতে হবে, তো আমি একটু ছবি নিয়ে আসি। তো আমি যেহেতু একই পেজে ছবি আনবো, তাহলে কি করতে হবে জানো? ছবি আনতে গেলে একই পেজে ছবি আনতে গেলে কি করতে হবে বলেন? হ্যালো, ভুলে তাহলে গেছেন? কি ওখানে সেকেন্ড একটা ফাইল অপশন থেকে, দেখাচ্ছেন যে ওইটা ফাইল থেকে কোথায়? এখানে নিচে নিচে এমবেডেড। প্লেস এমবেডেড, এমবেডেড। এটাতে যদি ক্লিক করি হ্যাঁ তাহলে এমবেডেড। দেখেন আমার একটা ইমেজ প্লাস নিতে আসলো। এমবেডেড। তো আমি যদি এটা যে কোনো একটা সিলেক্ট করলাম, করার পর দেখেন ইমেজ একটা চলে আসলো, অর্থাৎ ইমেজের লেয়ারটা সবার উপরে, তাই না? আসলো যে ইমেজের লেয়ারটা উপরে, নিচে লেগে। এখন সমস্যা হচ্ছে কি দেখেন, আমি যখন এটা আনবো তখন আমি আমার কাজ কি দেখেন, আমার কাজ কিছুই না, সেটা হচ্ছে আমি ইমেজের লেয়ারটাকে উপরে, এই যে শেপটা রাখবো তার উপরে জাস্ট রাখবো, এই যে রাখলাম। রাখার পরে এর ঠিক নিচে রাখবো হচ্ছে কোন লেয়ারটা, যেটার উপরে আমি, যেটার ভিতরে আমি ঢুকাবো, তাই তো? এইটুকু তো বুঝছি, জাস্ট উপরে এনে রাখছি। রাখার পরে ইমেজের যে লেয়ারটা, এটাকে জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে একটা লেখা আছে দেখেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। রাইট ক্লিক করলে কি হলো? ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটাতে ক্লিক করি, দেখেন ইমেজটা ভিতরে চলে গেছে। এই যে ইমেজ দেখছেন, ইমেজটাকে ধরতে পারতেছি, নড়াইতে পারতেছি, অর্থাৎ হচ্ছে এই এটার ভিতরে মাস্কিং হয়ে গেছে, যতটুকু হচ্ছে এই শেপটা ততটুকুই সে আছে। এটুকু নিয়ে বুঝছেন সবাই? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এইটুকু যদি বুঝতে পারেন তাহলে তো অনেক কিছু অনেক তাড়াতাড়ি বুঝছেন। সো এবার হচ্ছে আমরা চাচ্ছি টেক্সট। সো আমরা আজকে টেক্সট নিয়ে জানবো, টেক্সট নিয়ে আজকে এটাই আমাদের নেক্সট টপিক, লাস্ট টপিক বলা যায়। সো আমরা জাস্ট হচ্ছে টেক্সট আনতে গেলে আমাদের এখানে একটা টুলস আছে দেখেন, টেক্সট। তো এটা হচ্ছে হরিজেন্টাল টেক্সট টাইপ, অর্থাৎ আমি যদি এটা দিয়ে লিখি কোনো কিছু, তাহলে এটা লেখাটা হবে কি হরিজেন্টাল, অর্থাৎ এই বরাবর হবে। যেহেতু আমার লেখার কালারটা হচ্ছে সাদা, সো আমি কালারটা চেঞ্জ করি, আমি দেখাবো এটা কিভাবে আসছে, কই আসছে, সমস্যা নেই, একটু ওয়েট করেন। সো এটা দিতে পারি, তাহলে আমাদের আরেকটা টুলস আছে ভার্টিক্যাল, অর্থাৎ আমি এটা লিখলে উপর থেকে নিচের দিকে লেখা হবে। আর আমি যদি এখান থেকে পরটা লিখি ভার্টিক্যাল টাইপ অন এ মাস্টার, এটা কোনো একটা শেপের মধ্যে লেখা, এটা দুটো দরকার নেই আপাতত। তো হরিজেন্টাল টুল আর ভার্টিক্যাল টুল, এই দুটো নিয়ে সমস্যা আছে। এই যখন লিখবো আমার হরিজেন্টালি কোনো লেখা হবে। তো আমি যদি এটাকে জাস্ট সিলেক্ট করি, ধরুন এই দুটো কেটে দিই, আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখেন আমার একটা বাই ডিফল্ট একটা লেখা আসছে। আমি চাইলে এখানে যে কোনো লেখা লিখতে পারি যে
মিস্টার এবিসি, সে হচ্ছে মিস্টার এবিসি। সো তাকে যদি লিখি, এটা লেখার পরে দেখেন এই টেক্সটকে এডিট করার জন্য আমার একটা শর্ট মানে তাদের হচ্ছে টুলস আছে, সেটা হচ্ছে আনার জন্য সেটা হচ্ছে উইন্ডো যাইতে হবে। উইন্ডো থেকে যাইতে হবে ক্যারেক্টার। কোথায় যেতে হবে? উইন্ডো থেকে ক্যারেক্টার। ক্যারেক্টার। যখন যাব দেখেন এটা ওপেন হয়েছে। তো দেখেন এখানে অনেক বড় একটা অপশন আছে, সেখানে ক্যারেক্টার নিয়ে কাজ করার জন্য, অর্থাৎ ক্যারেক্টার বলতে এই লেখাটাকে কাজ করার জন্য এই লেখাটাকে দেখেন এখানে আছে ফন্ট, কি ফন্ট আমরা কোন ফন্টে আমরা এই লেখাটাকে দিতে যাচ্ছি। ঠিক আছে, এখানে ফন্ট সিলেক্ট করতে পারবেন। সো এখানে ফন্টের অনেক অপশন আছে। সো যদি ফন্ট সিলেক্ট করেন, ফন্টের পরে এখানে আছে ফন্টের যদি প্রকারভেদ কোনো থাকে, এক্সট্রা বোল্ড, এক্সট্রা লাইট, এই টাইপের এখানে দেখাবে। দেন হচ্ছে ফন্টের সাইজ, আপনি চাইলে এখানে সাইজ দিতে পারেন, ফন্টের সাইজ কি হবে। তারপরে আছে ফন্টের মধ্যবর্তী হাইট, মানে ধরেন হচ্ছে দুইটা লাইন দিলেন, আপনার কাছে দুইটা লাইন আছে, ধরেন আপনি ইন্টার দিয়ে দুইটা লাইন দিলেন, দেখেন দুইটা লাইন দেওয়াতে দুইটা লেগে গেছে। অর্থাৎ আমি যদি দুইটা লাইনের মধ্যবর্তী জায়গায় ফাঁক করতে চাই, দেখেন এটা যত বাড়াবো তত ফাঁক হবে। বুঝছেন? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ধরেন আমি এটা করে এবার কেটে দেই, যেহেতু আমার দরকার হচ্ছে না। সো এবার হচ্ছে এখানে আছে যে এটা হচ্ছে মধ্যবর্তী ইয়েটা, এটা হচ্ছে দুইটা টেক্সটের মধ্যবর্তী গ্যাপ। অর্থাৎ আমি যদি দেখেন বাড়াই, গ্যাপ বাড়তেছে, আমি যদি কমাই গ্যাপ কমবে। বুঝছেন? দুইটা টেক্সটের গ্যাপ যদি আমি নর্মাল রাখতে চাই, এটা হচ্ছে গ্যাপ। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? আর এখানে হচ্ছে টেক্সটের কালার, আমি চাইলে এখানে কালার দিতে পারি, যে কোনো কালার টেক্সট এখানে বসিয়ে দিতে পারি। তারপরে এখানে আছে দেখেন এই টেক্সটটা, এটা নরমালি হচ্ছে অল বোল্ড, এটা বোল্ড করে দিবে কিনা। তো দেখেন বোল্ড হয়ে গেছে, বোল্ড হবে না। এটা যদি চাই ইথালিক করে নিতে, টেক্সটটাকে ইথালিক হয়ে গেছে। যদি চাই হচ্ছে টেক্সটটা হচ্ছে সবগুলা মানে বড় হাতের হয়ে যেতে, বড় হাতের হয়ে গেল, মানে একদম সব। আর যদি চাই হচ্ছে ওই যে মানে সিম্পল সবগুলো হচ্ছে প্রথমটা বড় হাতের, বাকি দ্বিতীয়টা হচ্ছে ছোট হাতের, এরকম টাইপের হইতে, তো এরকম করতে পারবো। তারপর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট বলতে আমরা অনেক সময় দেখি না যে এক্স স্কোয়ার, এক্স এর উপরে 2 থাকে, এরকম এক্স এর উপরে 2, ধর আরেকটা থাকে ধরেন লগ এর নিচে 2, এটা দেখি না অঙ্ক করার ক্ষেত্রে। তো যদি চাই ধরেন হচ্ছে আমি এক্স এর নিচে 2 দিতে, দেখেন এই যে যাকে এক্স এর 2টাকে সিলেক্ট করে আমি যদি এটা উপরে ক্লিক করি, দেখেন 2টা উপরে চলে গেছে। যদি এটাকে সিলেক্ট করে নিচেরটাই ক্লিক করে নিচে চলে গেছে। এটা নিয়ে সমস্যা হতে কারো? হ্যালো, এটুকু যদি বুঝেন তাহলে এরপরে আরো জিনিস যেটা আছে সেটা হচ্ছে এখানে আন্ডারলাইন, অর্থাৎ কোনো কিছু এই যে আন্ডারলাইন করতে গেলে আন্ডারলাইন হয়ে যাবে। মাঝ বরাবর কোনো কিছু কেটে দিতে চান, কাটা হয়ে গেছে, সেটা হচ্ছে টেক্সটের প্রকারভেদ। সো এইটুকু হইলো আপনার ধরেন হচ্ছে আপনার কম্পিউটারে যে যে টেক্সট আছে সেই টেক্সটই আসলে এখানে থাকবে। আর বাহিরের কোন টেক্সট আনবেন কিভাবে, কোথা থেকে ডাউনলোড করবেন, সেটা আমরা এই ডিজাইনটা করার পরে দেন বলে দিব। ঠিক আছে, যেগুলো আমার এখানে যেগুলো বাই ডিফল্ট আপনার কম্পিউটারে থাকবে এগুলো আপনারা এখানে পাবেন, যেগুলো পাবেন না সেগুলো ডাউনলোড করতে হয়। কোথা থেকে ডাউনলোড করতে হয় সেগুলো বলে দিচ্ছি। সো এইটুকু যদি হয় তাহলে দেখেন এটাকে জাস্ট আমি এখানে বসাইলাম, দেন ধরেন হচ্ছে আরেকটা টেক্সট নিলাম, জাস্ট ডিজাইন দিয়ে এখানে বসাই দিলাম। ঠিক আছে, যেহেতু আমি ডেমো, সো ডেমোর মতোই করি। আচ্ছা, তো সেম এখানে যদি এটা যদি হয় যায় তাহলে তো এবার লেখা দিয়ে তো যে কোনো জিনিস আপনি করতে পারবেন, তাই না? এখানে কোনো লেখাই না এখানে পোস্ট করতে পারবেন। তো অথবা চাইলে লেখাগুলো কিভাবে টানতে পারবেন, দেখেন আমি যদি এইভাবে সিলেকশন করি, দেখেন সিলেকশন করে আমি চাইলে জাস্ট এতটুকুর মধ্যে লেখা থাকতে, দেখেন এইটুকুর মধ্যে লেখা থাকবে, এর বাইরে লেখা যাবে না। বুঝছেন? আমি নির্দিষ্ট জায়গায় করে দিতে পারছি না, এইটাকে বাইরে লেখা যাবে না। কিভাবে করলাম, জাস্ট এই যে টান দিলাম, ধরে টান দিলাম, যতটুকু টান দিয়েছি এতটুকু, দেখেন এতটুকুর মধ্যে লেখা। বুঝছেন? হ্যালো, জি ভাই, মানে এটা টান দিয়ে এটার ভিতর কি লিখতে হবে নাকি লেখার পর টান দিব না যেটা? না, আপনি যদি চান জাস্ট এই লেখার বাইরের যাতে লেখা না যাক তাহলে টান দিয়ে ধরে এরপরে এখানে লিখবেন। আর যদি চান নর্মালি আচ্ছা লিখতে আচ্ছা তাহলে জাস্ট ক্লিক করে ছেড়ে দিবেন, তারপর লিখবেন। আচ্ছা আচ্ছা বুঝছি। বুঝছেন? তাহলে এরকম সিম্পল হয় যে আমি যদি দেখাই ফেসবুক ব্যানার,
দেখেন আমরা আরো জটিলে তো আমরা পরে যাব। সো আমি যে সিম্পল ব্যানারগুলো দেখি, ধরেন এটা একটা ব্যানার, এখানে দেখেন এইসব ব্যানার বসাইতে কি এইসব ব্যানার করতে কোনো সমস্যা হবে? হ্যালো, না ভাইয়া হ্যাঁ চেষ্টা হ্যাঁ করো। পারবো, অসুবিধা নেই। তো অনেকের প্রশ্ন থাকে যে আমি অনেকগুলো একটা ছবিকে অনেকগুলো বাক্সের মধ্যে বসাবো। ধরেন ওই যে অনেক সময় ডিজাইন দেখে অনেকে যে আমি চাচ্ছি অনেকগুলো ধরেন হচ্ছে এরকম রেক্টাঙ্গল নিল, নতুন একটা লেয়ার নিল, নিয়ে ধরেন হচ্ছে এটাকে একটা দিল, দেওয়ার পরে সে দেখে যে এই এই তিনটা মিলে হচ্ছে তার ছবিটা দেখা যাচ্ছে। অনেক সময় আছে না এরকম ব্যানারের পোস্টারে দেখে যে তিনটা আলাদা আলাদা এইটার মধ্যে শুধুমাত্র এই বাক্সের মধ্যে তার ছবিটা দেখা যাচ্ছে, তাই না? বাকিগুলোতে নাই। তো এটা করার জন্য জাস্ট তিনটাকে কি করতে হবে, একটা লেয়ারে নিতে হবে। এই তিনটাকে একটা লেয়ারে নিতে গেলে আমরা এই তিনটাকে একটা গ্রুপ করতে পারি। কি করতে পারি? একসাথে গ্রুপ করে নিতে পারি। এই যে দেখেন নতুন লেয়ারের পাশে একটা লেখা আছে, এটা হচ্ছে গ্রুপ। অর্থাৎ গ্রুপ হচ্ছে সিমিলার জাতীয় জিনিসগুলো আমরা গ্রুপে রাখি আমাদের সুবিধার জন্য। তো দেখেন আমি যদি এই নতুন লেয়ারের পাশে একটা ক্লিক করি গ্রুপ, দেখেন এই তিনটা গ্রুপ মিলে তিনটা ভিতরে একটা গ্রুপ হয়ে গেছে। তো এবার আমি আমার পিকচারটা নিয়ে আসি। আমি এইভাবে না এসে আমি যদি ফাইল থেকে প্লেস এমবেডেড দিয়ে পিকচারটা নিয়ে আসি, এটা তো দেখেন ইমেজটা চলে আসলো। আসলে জাস্ট হচ্ছে এই ইমেজটাকে রাইট ক্লিক করে আবার কি করব, রাইট ক্লিক কি করবো বলেন তো পিকচার ঢুকাইতে গেলে? ক্লিপিং মার্কস। দেখেন চলে গেছে, দেখছেন কতটুকুর মধ্যে গেছে? শুধু ওটার বন্ধে গেছে না, বুঝছেন? জি এই যে এরকম বিভিন্ন এই যে বিভিন্ন ডিজাইনের মধ্যে এই যে এইভাবে ঢুকাইতে পারবেন না আবার। এই যে ধরেন হচ্ছে এই যে এই একটা লেয়ার, এই যে এখানে হচ্ছে এটা, এইগুলো যদি পারেন তো করবেন, না পারলে করার দরকার নাই, পরে তো আমরা করবোই। বাট এই যে সিম্পলের মধ্যে এই যে একটা ইমেজ বসায়া এই যে এগুলো তো পারবেন আশা করি, নাকি? আচ্ছা, জি ভাইয়া পারবো। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এখানে এই যে দেখা যাচ্ছে বিভিন্ন আইকন, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই আইকনগুলো কই থেকে আসে? এগুলো আসলে পিএনজি ফাইল। পিএনজি ফাইল কিভাবে নামায়? আমরা জাস্ট নতুন একটা ওয়েবসাইটে যাব, সেখানে লিখবো পিএনজি উইং। পিএনজি উইং এ যাব, এটা ডাউনলোড দিব, উইং এ যাব, দেখেন এখানে ডাউনলোড মানে লিংকে যাব, যাওয়ার পর এখানে জাস্ট লিখবো আমার কি চাই। আমি যদি চাই ফেসবুক, তাহলে আমি ফেসবুক দিব। দেওয়ার পর দেখেন এখানে ফেসবুকের অনেক ধরনের আছে, আপনার যেটা দরকার সেটা নেবেন। তো আমি দরকার হচ্ছে এই ধরনের, এটা জাস্ট ক্লিক করবেন, দেখবেন এই যে ডাউনলোডের অপশন দিয়েছে, ডাউনলোড করেন। তো ডাউনলোড হচ্ছে, সো ডাউনলোডটা ধরেন আমরা কোথায় করব? তো এটা যদি দেই তাহলে এটা কি করব, আমি জাস্ট হচ্ছে এখান থেকে যদি আমি ওপেন করে নিয়ে আসি, এই যে প্লেস এমবেডেড দিয়ে নিয়ে আসি, ধরেন এখান থেকে আমি যদি নিয়ে আসি যেখানে সেভ করছি, দেখেন চলে আসছে, দেখছেন? তো খুব সিম্পলি ভাবে আমার কি ডিজাইন করতে হচ্ছে, এগুলা আনবেন, জাস্ট বসাবেন, আপনার লিঙ্ক দিয়ে দিবেন, দেন টেক্সটটা বসাই দিবেন। বুঝছেন এবার কিভাবে এগুলা নিয়ে আসে মানুষ? জি ভাই। তার মানে কি একটা এই বিভিন্ন জিনিস আইনে একটা প্রফেশনাল লোক মানে একটু পরিশ্রম করলে বা একটু সময় দিলে আসলে এই ডিজাইনগুলো চলে আসবে। এই যে ধরেন এটাকে আহামরি কিছু করছে, বুঝছেন? ইমেজ, এই যে মেয়েটার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ, এই ইমেজটার উপরে যাচ্ছে এই কালো এটা বসাইছে, দেন টেক্সট বসাইছে আর এই আইকনগুলো বসাইছে। এটা পারবেন না আপনারা? জি ভাই পারবো। তারপরে দেখেন এই যে এটা দেখেন, এই যে বক্সগুলো তো আমরা শিখেছি, জাস্ট একটা একটা বক্সে বসাবেন ভিন্ন কালার, যেখানে এখানে এই যে ভিন্ন কালার, এগুলো কালার দরকার নেই, একসাথে অনেকগুলো কালার ইউজ হয়েছে, এগুলো জানার দরকার নাই। এগুলো কিভাবে আসছে এগুলো আমরা পরে শিখবো। বাট এই জিনিসটা ধরেন, এই জিনিসটা এটা আশা করি আপনারা পারবেন, বুঝছেন? দেখেন দুইটা পিকচার জাস্ট দুইখানে ক্লিপিং মাস্ক করছে আর লেখা, বুঝতে পারছেন? আচ্ছা, তো এবার যদি বুঝেন তাহলে সাথে হচ্ছে আপনারা কি করতে পারেন, আমি বললাম যে ফন্ট দেখাবো, ফন্ট কোথা থেকে নামাবেন, আপনি জাস্ট
অনলাইনে যাবেন, যাওয়ার পর আপনি এখানে ডাউনলোড দিবেন। যেটা হচ্ছে এটা হচ্ছে আপনি নর্মালি যেটা গুগলকে জিজ্ঞেস করতে পারেন, আমি লিঙ্কগুলো দিব। তাছাড়া নর্মালি গুগলকে কি জিজ্ঞেস করতে পারেন যে ফ্রি ফন্ট ডাউনলোড, এটা গুগলকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারেন। দেওয়ার পর গুগলে দেখেন অনেকগুলো সাইট দিবে, তার মধ্যে বেস্ট যে সাইট দুইটা এটা হচ্ছে এইটা আর এটা ডা ফন্ট। এখানে যাবেন, যা এইগুলো ফ্রি ফন্ট, এগুলোতে যাবেন। এই যে ফন্টটা আপনার এখানে পছন্দ সেই ফন্টটা আপনি দেখবেন, সেটাকে ডাউনলোড করে যে এখানে আছে ফন্ট যেটা পছন্দ এটা দেখবেন, দেখার পর ডাউনলোড দিবেন, ইনস্টল দিবেন। কিভাবে দিতে হবে সেটা দেখাই দিই। ধরুন কোনো একটা ফন্ট নিলেন, ধরুন আমি একটা ফন্ট নিব, কোনটা নিব, আচ্ছা ধরেন ভাইয়া নিচে ওই যে রাইটিং এর হ্যান্ড রাইটিং একটি আছে, এটা নেওয়া যায়, ব্যাচ ব্রাদার। ডাউনলোড দেই, এখানে ডাউনলোড দেন, তো কি আসে দেখেন। নেট মেবি স্লো করতেছে, ওয়েট। এখান থেকে ধরেন নেই এটা, এটা দেখেন এই যে ডাউনলোড দিলে ডাউনলোডের অপশন চলে আসবে। সো এখানে যদি আমরা যাই, আমরা যে এরকম ফন্ট নামাবেন, আমার কাছে প্রচুর ফন্ট আছে, সো তারপরও আপনাদের জন্য দেখাচ্ছি। এই যে এটা মানে জিপটাকে আনজিপ করার পরে এই যে ফন্টটা চলে আসবে। ফন্টটা আসার পরে এই ফন্টটাকে রাইট ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে লেখা আছে ইনস্টল। শুধু ইনস্টল না কিন্তু, ইনস্টল ফর অল ইউজার্স কি দিবেন, ইনস্টল ফর অল ইউজার্স যখন ক্লিক করবেন All তখন users। দেখেন এটা ইনস্টল হয়ে থাকবে। তো এটার নাম কি, CHN। আমি যদি এটা দিয়ে সার্চ দিই, আমি যদি এখানে আইসা যদি আমি এখানে ধরেন এখানে আইসা লিখি CHN, এ দেখেন চলে আসছে, দেখছেন। সেভাবে বিভিন্ন ফন্ট যেটা পছন্দ হবে সেটা নিয়ে আসতে পারেন। আচ্ছা, তাছাড়া যদি বাংলা ফন্ট নিতে চান জাস্ট লিখেন না, এই যে গুগলের উপরে কোনো কিছু আছে নাকি, গুগলে যদি লেখেন ফ্রি বাংলা ফন্ট, সমস্যা তো নাই। এই যে ফন্ট বাংলা, এখানে আসার পরে এই যে বাংলা ফন্টের জন্য অপশন প্রচুর আছে, যেগুলা ফ্রিতে তারা সার্ভিস দিচ্ছে। সো এগুলা গুগল করতে জানতে হবে। আমার প্রথম ক্লাসে যে কোর্সেন বলছিলাম না, কি করতে হবে, গুগল করতে জানতে হবে। সো গুগলে যদি জিজ্ঞেস করি, গুগল এমন কিছু নাই দিবে না মানুষ। এই যে প্রচুর বাংলা ফন্ট আছে, এখানে যে ফন্ট চান নামাবেন, ডাউনলোড দিবেন, সেম ভাবে ইনস্টল করবেন। তো এবার বলেন আজকের ক্লাসে নিয়ে কোনো সমস্যা আছে? না ভাইয়া, আচ্ছা, তো আপনাদের যদি আমি 10টা হচ্ছে চেষ্টা করবেন, 10টা মানে 5টা হচ্ছে ব্যানার, 5টা পার্টি ডিজাইন, মোট 10টা করে আমাকে হচ্ছে নেক্সট ক্লাসের আগে দেওয়ার। আপনারা যদি আমাকে কালকে রাতের আগে দিতে পারেন, আপনারা কালকে ক্লাস করবেন। আর যদি পরশু হলে পরশু। আমি আপনাদের থেকে এটা আশা করব কি, আপনাদের কয়েকদিন পরে হচ্ছে যারা ইউনিভার্সিটি পড়েন বা যাই হোক, করোনা কিন্তু প্রকোপ শেষ বলতে গেলে, ভার্সিটি খুলে যাবে। সেই ক্ষেত্রে তখন কিন্তু প্রেসারে হচ্ছে মানে হতাশ হয়ে যাবেন। সেই জন্য এই মাসটা যেটা, এই মাসটার মধ্যে যদি আপনারা, যদি আমি বলি 20টা বা 15টা ক্লাস করেন, তাহলে হচ্ছে পরবর্তী যে এক সপ্তাহ গ্যাপ করেও ক্লাস নেই, তাও আপনাদের মানে আগ্রহ যাবে না। সো এই মাসটার মধ্যে আপনারা ট্রাই করেন হচ্ছে প্রায় হচ্ছে ডেইলি পড়ার, মানে যেদিন হচ্ছে বেশি টপিক থাকবে তখন বলে নিবেন যে হ্যাঁ বেশি, ঠিক আছে একদিন সময় নেই, বাট তাছাড়া আপনারা একটু চেষ্টা করেন যে হ্যাঁ ভাই আজকেই পড়ান। এভাবে করলে হচ্ছে কি, আমার প্রথম ব্যাচটার কথা বলি, তারা 2 মাসের 3 মাস যেটা হচ্ছে করছে, তারা 1 মাসের মধ্যে সব শিখে ফেলছে। শিখে তারা কি করছে, পরে হচ্ছে বাকিটা নিজেরা এই যে এখন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে পরে তারা হচ্ছে আমার কাছে আসে, কাজ দেখি তাদের, এবং হচ্ছে মার্কেট প্লেস নিয়ে কথা বলি, মার্কেট প্লেস কে কোনটা ভালো করতেছে এইগুলো নিয়ে, কিন্তু তাদের কাজ দেখতেছে আর কিচ্ছু না। তার মানে তারা কিন্তু 6 মাসের কোর্সটা 1 মাসে নিয়ে আসছে, কিন্তু তারা প্র্যাকটিস করছে। কারণ সারাদিন মানে যে তখন তো করোনা ভালো অবস্থা ছিল, তখন আসলে মানুষ তো বের হইতো না বা অন্য কোনো কাজও ছিল না। সেই ক্ষেত্রে আসলে তারা সময়টা পাইছে। বাট আপনারা যদি সেই সময়টা দিতে পারেন, এই যে আজকে এখন শেষ, এটা করতে কিন্তু বেশি সময় লাগবে না। আজকে রাতটা যদি দেন একটু, তাহলে মেবি হচ্ছে শেষ হয়ে যাবে। আর যদি কালকে না হয় তাহলে আমরা পরশুদিন ক্লাস করবো। বাট আমি মনে করি আপনাদের জন্য সুবিধা হবে যত তাড়াতাড়ি আসলে টুলস বা বেসিকটা বুঝে ফেলেন। প্র্যাকটিস আসলে পরে অ্যাডভান্স করার জন্য সময় পাওয়া যাবে, সমস্যা নেই। বাট টুলসটা যত তাড়াতাড়ি বুঝবেন তত মেবি আপনাদের ভালো। তো আপনারা কি বলেন, এটা আপনাদের উপর, বুঝতে পারছেন? ডিসিশনটা পুরোটা আপনাদের। যদি আমি চাচ্ছি না কাউকে রেখে যাইতে, এই জন্য আসলে এটা আর কি, বুঝছেন?
রেখে যাইলে তো আমি নিজের মতো পড়ে যেতাম, বাট আমি চাচ্ছি সবাইকে নিয়ে আগাবো, সো সবাই ইনশাল্লাহ ট্রাই করবেন, ঠিক আছে? জি ভাই। তো তাসনিম ভাইয়া আপু, হ্যাঁ বলেন। ইয়া আপনি যেটা বলছেন এটা তো অবশ্যই ভালো যে ইয়া করলে এভাবে আমাদের এটা কি বেনিফিট, কারণ সম্ভবত মার্চের দিকে হয়তো বা ফেব্রুয়ারি না হলে মার্চের দিকে হয়তো বা ভার্সিটি খুলে ফেলতে পারে। তো এই হিসাবে এটা ঠিক আছে। আমার আজকে মোটামুটি সবগুলাই বুঝতে পারছি, কিন্তু পার্টিটা একটু কঠিন লাগতেছে আমার কাছে, পার্টির ইয়াটা। কঠিন কিছু না, আপনি জাস্ট হচ্ছে বসেন আমার ইউটিউবে, এইখানে 4-5 বার আমি বলছি, আমি ইউটিউবে তো ভিডিওটা দেওয়া থাকবে, জাস্ট একটা বার শুধু একটু মনোযোগ দিয়ে শুই না, জাস্ট হুবহু করেন, দেখে দেখে, যেহেতু আমি শুনছেন না তখন করেন নাই, একবার করেন, সহজ লাগবে, ঠিক আছে? আর আচ্ছা ভাই। ইউটিউবে ভিডিওটাতে দেওয়া হবে, ভিডিওটা তো হচ্ছে ধরেন এখানে তো প্রচুর, ধরেন কি বলেন, আমি 5-6 বার বলছি তো, সো আশা করি আর বলতে হবে না, ঠিক আছে? সমস্যা নেই, আপনি জি। দেখলে বুঝে যাবেন, ঠিক আছে? তো তাহলে হচ্ছে আমরা কি আজকে এই পর্যন্ত রাখি, আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন যাতে কালকে ক্লাস করতে পারেন, আর প্যারা নাই, যদি না পারেন তাহলে পরের দিন করবেন, বাট পরবর্তীতে ধরেন হচ্ছে আপনার প্রেসারে পড়ে গেলে আসলে মানুষ হতাশ হয়ে যায়, মানে অন্য কোনো কাজ এসে পড়লে মানুষ আসলে একটা কাজে, মানে এই কাজটাতে সময় দিতে পারে না, ঠিক আছে? তো চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে তাসনিম আপু বা আজকে আমরা তাহলে এখানের জন্য ক্লাসটা রাখি। আর শান্ত বা হচ্ছে অমিত, আপনারা যারা, আপনারা বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে আমরা আজকে রাখি, আমরা দেখা হচ্ছে আপনাদের কাজের উপরে কবে ক্লাস হবে, ঠিক আছে? ওকে ভাই, আসসালামু আলাইকুম।